এই দেখো, সুবোধ, ও ফটো দেখি। ওর জ্ঞান ফিরে দে দেখি মা। তারা 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 মারে। সুবোধ, এই বেটা, ওট ওট ওট, কিচ্ছু হয়নি তোর, ওট। ঠাকুর, চেয়ে দেখ, আর কিছুক্ষণ পরেই ভোর হবে শালা। যা দেখি, যা স্নান সেরে নতুন গেরুয়া বসন ধারণ করে মায়ের মন্দিরে আসবি, বুঝেছিস? যা যা যা। হ্যাঁ ঠাকুর, যাচ্ছি, এখনই আসছি ঠাকুর, এখনই আসছি। তারা 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 মানে তারা। আয় আয়, আরে ভেতরে আরে বেটা, ভেতরে। নে আমার মাকে প্রণাম কর। এই নিয়ে রে বেটা। এই ত্রিশূল আজ থেকে তোর নিত্যদিনের সঙ্গী হলো। আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো রে। মাতৃমন্ত্রে দীক্ষিত হলি তুই, এ তোর পরম সৌভাগ্য রে বেটা। শোন রে সুবোধ, আজ থেকে তুই মানুষের পাশে থাকবি, আর তো মানুষের সেবা করবি, তাদের উপকার করবি, কেমন? আর মানুষ তোকে জানবে জয় তারা বাবা বলে। সুবোধ, নে নে, আর দেরি করিস নি, এবার তুই তোর লক্ষ্যে এগিয়ে যা। মা, মা গো। মা মঙ্গলময়ী, তোর মঙ্গল করিস রে মা। দেখিস রে মা, ও যেন আর তো মানুষের পাশে দাঁড়াতে পারে রে, তাদের সেবা করতে পারে রে মা। তারা 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 মারে। সুবোধ মুখুজ্জেকে নিয়ে বামা যে কাণ্ডটা করলো, আমি তো খুব অবাক হয়ে গেছি। অবাক তো হওয়ারই কথা মাধবী। কত জায়গা ঘুরে শেষে তারাপীঠে এসে ওর ভাগ্য পড়ল। ঠাকুরের হাতে দীক্ষা নেওয়াটা ওর কপালে লেখা ছিল। দেখুন, সে আপনি যাই বলুন, তবে বামা যেভাবে ওনার ওপর রেগেছিল, তাতে আমার কিন্তু একেবারে মনে হয়নি যে বামা ওনাকে দীক্ষা দেবে। সবই মায়ের লীলে গো, সব মায়ের লীলে। মায়ের লীলে যে কি জিনিস তা বোঝা বড় মুশকিল। কার ভাগ্যে যে মা কি লিখে রেখেছে তা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। একদম ঠিক বলেছ ঠাকুর, একদম ঠিক বলেছ। হ্যাঁ শোনো গো, অনেকে অনেক দূর থেকে আশা করে থাকে যে তারা মায়ের দুয়ারে আসবে বলে, কিন্তু তার ইচ্ছেতে তো কিছু হওয়ার জো নেই গো। সব আমার বড় মার ইচ্ছে। মায়ের কৃপা লাভ না করলে শত ইচ্ছা সত্ত্বেও কেউ মায়ের দুয়ারে এসে পৌঁছতে পারে না, বুঝেছো? এই
এই জগৎটাই তো চলছে ইচ্ছাময়ী মা তারার ইচ্ছায়, তাই না ঠাকুর? তাই না তাই, যা বলেছে একেবারে। এই যে দেখো, অনেকে যেমন ভাবে এই তো কাছেই তারাপীঠ, এই তো গেলেই হলো, গেলেই মাকে দর্শন করে আসা যাবে, কিন্তু তারা আসতে পারে না। অথচ মা যখন তাদেরকে ডাক দেয়, শত বাধা, শত বিপত্তি, শত ব্যস্ততা, হাজার কষ্ট, হাজার দুঃখ সব কিছু উপেক্ষা করে তাকে তত্তরিয়ে এই তারাপীঠ মন্দিরে চলে আসতেই হয়। মা তাকে নিজে টেনে আনে নেয়। মা যখন তাকে ডাক দেবে, তখন ঝড় জল সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও তাকে তারাপীঠে আসতেই হবে গো। এই ঘটনা তো তোমরা বহুবার দেখেছো। তা তো দেখেছি। এই হলো গিয়ে মা তারার লীলা, আর এই হলো গিয়ে এই তারাপীঠের মাহাত্ম্য গো। আমার বড় মা চাইলে কেউ নিমেষে সিদ্ধি লাভ করতে পারে, আর মা যদি না চায় তাহলে শত সাধনাতেও সে সিদ্ধি লাভ করতে পারে না গো। আসলে কি জানো, আসল হলো এই মানুষের অন্তর। বাইরের রূপ যা তোমরা দেখো মানুষের, তা আসল রূপ নয় গো। আসল রূপ হলো তার এই অন্তরের রূপ। আমরা তো মানুষের বাড়িটাই দেখি, তার আদব কায়দা, বেশভূষা, আচার, এইসব। বাবা ঠাকুর, তোমার কি হয়েছে গো? এই যে সব ঠিক ঠিক কথাবার্তা বলছো, আমার খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমি কি অন্যদিন বেঠিক কথা বলি? সব কথার মাঝে ব্যাগরা দিস না রে গলায়। আমার বলতে দে রে। সময় যে কখন কাকে টানবে তা বলা বড় মুশকিল। এই আজ আমি আছি, কাল হয়তো আমি নেই। মা যে কখন কাকে টেনে নেবে তা কেবল মাই জানে। দেখেছো, যেই ফাঁক পেয়েছো আবার শুরু করে দিলে তো। ঠিক আছে, এই আমার ঘাট হয়েছে, আমি আর কখনো কিছু বলবো না। তুমি যা বলছিলে তাই বলো। আমার এই গদাই বেটা আর মনটা বড় নরম। মহাপীঠ